জবানটাকে তাকওয়ার মেডিসিন দিয়ে আটকায় দাও, জবান কন্ট্রোল হয়ে যাবে। তাকওয়া মানে আল্লাহর ভয়। আমি যদি আপনাকে প্রশ্ন করি, সবাই কারা কারা আল্লাহকে ভয় করেন? সবাই হাত উঁচু করে বলবে হুজুরদের থেকে বেশি ভয় করি। অথচ এখানে এমন আশিকে রাসূল বসে আছে, ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা করে বলি আল্লাহকে ভয় করি, আপনি পর্দা রক্ষা না করে বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় পাই, আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি। দুই দলের ভয় কি সমান? हर के दारत खौफे हक दर्दी मदम जन्नती मअवा देहद रामकाम जुज़बा हकची ज़े मखाज इंसुजा फज़ले उआ मस्ते दरजुम ला जहा। সবাই আল্লাহকে ভয় করি, অথচ ভয়ের হাকিকত এখনো বুঝতে পারি নাই। একটা সন্তান মা বাবাকে ভয় করে, বলে কেমন তার প্রমাণ? বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা শাস্তির ভয়ে গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। যারা লাগায় তারা বুঝা গেল আল্লাহকে ভয় করে না। মুখে ভয় করা এটা ভয় না, ভয় জিনিসটাই থাকে অন্তরের ভেতরে। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। রহমতের নবী বলেন তাকওয়া এটা অন্তরে থাকার জিনিস, জন্ম থেকে নিয়ে আসা যায়নি। কয় না, লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেক ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কলবের সাথে লাইন লাগাও, নেক নজর পড়বে, অন্তরে তাকওয়া চলে আসবে। আল্লাহর বিশেষ বান্দা, প্রিয় বান্দা যাদের কাছে আলাদা পাওয়ার আছে, এই পাওয়ার সাধারণ মানুষের মধ্যে নাই। কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম হলো ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। পয়গম্বর বলেন আল্লাহ যাকে ফেরাসাতের পাওয়ার দান করেন, সে অনেক কিছু দেখতে পায়। সামনে কোনো পর্দা তারে আটকায় না, চামড়ার চোখ দিয়ে দেখে না, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার আর আলো দিয়ে দেখে। ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন 27 বছরের যুবক কালেমাওয়ালা খুতবা দিতেছেন, হঠাৎ অপ্রাসঙ্গিক ভাবে জবানে আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ও সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কই? বলে ওমর যেখানে খুতবা দেয় ওখান থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ চলে। সারিয়া পাহাড় পাহাড়, পাহাড়ের পেছনে দুশমন, পাহাড়কে তুমি লাগায়া দাও। সারিয়া আসার পরে জিগায়ে সারিয়া, ওমরের কণ্ঠ শুনছিলানি? কাছে বৈশা যেমন শোনা যায় তেমনই শুনছি। সুবহানাল্লাহ। যেই পরিমাণ জবানে গালি গীবত, এরপরে টানেন বিড়ি, সেই জবানে সুবহানাল্লাহ আসতে তো অনেক সময়ের দরকার। আল্লাহ হেদায়েত দান করুন। জবানকে হেফাজত করো হে মুমিন। বলে কেমনে? বলে তাকওয়ার পাওয়ার লাগাও। কোন কথা বললে আমার আল্লাহ খুশি, কোন কথা বললে আমার আল্লাহ বেজার হবেন, এই কথারও হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। বিশ্ববরেণ্য একজন বুজুর্গ এবং ইমাম
ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, মান কাসুরা কালামুহু কাসুরা খাতাউহু ওয়া মান কাসুরা খাতাউহু মাতা কলবুহু ওয়া মান মাতা কলবুহু দাখালান নার। যে বেশি কথা বলে তার কথায় বেশি ভুল হয়, যার কথায় বেশি ভুল তার কলব মরে যায়, যার কলব মরে যাবে তার ঠিকানা জাহান্নাম। মরা কলব জান্নাত পাবে না, কলবটাকে জিন্দা রাখতে পারলে জান্নাত। निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरत तरके मासी की जरूरत, ऐ मर्द खिरत तरके मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। দরগার নামা ইব্রাহিমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 10 ডিসেম্বর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান মেহমান আল্লামা নোমান সাহেব দামাত বারাকাতুহুম, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, दूर दूरांत থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই জবান খুলে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়ুল আরব আল আযম हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ा हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम पर नबीर नामे दरूद पढ़लेन ना केन? এই এলাকা তো আশিকে রাসূলের এলাকা না, তো দরুদ পড়েন না কেন? জেলাপি না এই জন্য? হ্যাঁ, সবাই জবান খুলে পড়েন, আবার পড়েন। একবার পড়বেন, 3টা পুরস্কার নগদ আল্লাহ দিবেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যায়, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হবে, তৃতীয় পুরস্কার আল্লাহর আদালতে মর্যাদা 10 গুণ বেড়ে যায়। 10টা গুনাহ যে মাফ হলো, ওই 10টা গুনাহ আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। বেশি বেশি দরুদের আমল করেন। আল্লাহর কাছে কি পেশ করবেন জীবনে? আল্লাহ যদি জিজ্ঞেস করেন জীবনে যত অপরাধ করেছো সব মাফ, ছোট একটা আমল আমাকে দেখাও যেটা আমার জন্যই করেছো। আমার তো মনে হয় না কেউ কোনো আমল নিয়ে আল্লাহর কাছে দেখাতে পারবে।
আমরা যে নামাজ পড়ি, জিকির আজকার করি, তেলাওয়াত করি, এগুলো তো সব রিয়ায় ভরা, কিবিরে ভরা। এ আল্লাহর কাছে এগুলো পেশ করা যাবে। একনিষ্ঠতার সাথে আল্লাহর জন্য কি এমন কোন আমল করেছেন যেটা আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ করেছে? আর যদি বলতেই পারেন একুরেট ভাবে, ছোট একটা আমল দেখাইতে পারলো আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, বিশেষ করে এখানে মিজানুর রহমান কবিরা সাহেব তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই ফুলের বাগান, আপনাদের সার্বিক সহযোগিতা, এটাই সদকায়ে জারিয়া। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সত্তাকারী, সার্বিক সহযোগিতা যে যেভাবেই করেছেন আল্লাহ সবাইকে কবুল করেন। অনেক উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন। আপনাদের কুমিল্লার প্রিয় মানুষ আনিসুর রহমান আশরাফি সাহেব দামাত বারাকাতুহুম সুন্দর আলোচনা করেছেন। আরো অনেক উলামায়ে কেরাম, আল্লাহ উলামায়ে কেরামের কথাগুলো আমাদের সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা ফেসবুকে আলেমের বিরুদ্ধে লেখে, বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার চালায়, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্যই এখানে হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কুরআনে হাকীমের সূরা আহজাবের 2 টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে 1 টুকরো হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। আমি একটা কথা বলবো, একটা কথা কি বলে দিবে, মানে এর আমার সস এই একটা কথা বলবো। কারণ আপনি যখন চরমনার মাহফিলে অগ্রণী গেছিলেন, তখনই আমরা বুঝছি, আমরা যখন চরমনার মাহফিলে যাই, বাতিলের লোকেরা খালি আমাদের থেকে ভয় করে। আমরা ভয় পাবো না, আমরা চরমনার মাহফিল করবো, আমরা ইসলামকে ধরে রাখবো। কারণ এইটা আমাদের হুজুর, আমাদের সিংহ, উনি ততদিন থাকবে, আমরা ততদিন আমরা রক্ত দিয়ে হলেও ইসলামকে ধরে রাখবো। তুমি আমার আগে ওয়াজ করতা, থামো থামো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বউ বউ যাও, বাড়ি যাও, তোমার ওয়াজ হয়ে গেছে, যাও। তো আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। আকুলু কওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সঠিক সত্যশালীন ভাষায় বলো। কি লাভ হবে? ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময়ে তোমাদের জিন্দেগীর সমস্ত আমল কবুল হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে, ইত্তেবা করবে, অনুকরণ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়, অর্থাৎ সে বিনা হিসাবে জান্নাতে যাবে।
নবীজি বলেন মাইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। হে উম্মত, যদি দুই জিনিস হেফাজতের জিম্মা নাও, আমি রাসূল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। প্রথম জবানের হেফাজত করো, দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো। নবীজি বলেন এই দুই জিনিসের হেফাজত যারা করবে, আমি রাসূল তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিলাম। আয়াত এবং হাদিসের মূল আলোচনার বিষয়বস্তু জবানকে হেফাজত করা, জবান কন্ট্রোল করার জন্য আল্লাহ বলেছেন, নবীও বলেছেন। জবান কন্ট্রোলের কথা কেন আল্লাহ বললেন? শরীরের মধ্যে জবান একটা মারাত্মক অস্ত্র, বড় এবং একটা বড় নিয়ামত। কেমন নিয়ামত? আল্লাহ সব নিয়ামতের বিষয় জিজ্ঞাসা করবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহর দরবারে প্রত্যেক নিয়ামতের জন্য বান্দা জিজ্ঞাসিত হবে, হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। হাত আল্লাহর কাছে কথা বলবে, চোখ কথা বলবে, ঠোঁট কথা বলবে, পা কথা বলবে। আল্লাহ এত কিছু নিয়ামত দিয়েছেন আমাদেরকে, জবানকে হেফাজত করার কথা বললেন কেন? বড় এক নিয়ামতই আমাদের জবান। আমাদের সমাজে পশু আছে, চার পাওয়ালা পশু আছে না? একটু খেয়াল করেন তো, আমাদের হাত আছে, চোখ আছে, কান আছে, পা আছে, পেট আছে, ক্ষুধা আছে, খানা আছে। পশুর এগুলো নাই? পশুরও হাত, পা, কর্ণ, চোখ, ক্ষুধা আছে, পেট আছে, খানা আছে। মানে আমাদের মধ্যে ব্যবধানটা কি? পশু থেকে মানুষকে ব্যবধান করার জন্য একটাই মাত্র আল্লাহর নিয়ামতের অস্ত্র, সেটার নাম কি? জবান। জবান আমাকে কথা বলায় প্রমাণ করে আমি মানুষ। মেশিনে আমার কথা টেনে মাইকে বের করে দেয়। দীর্ঘ টাইমে মেশিন চললে আগুন লেগে যায়। মোবাইলে কথা বলতেছি, নেটওয়ার্ক সব ঠিক আছে, এরপরে মোবাইলে টাকাও আছে, হঠাৎ কথা বন্ধ হয়ে গেল। কেন? বলে মোবাইলে চার্জ নাই। কি নাই? আবার ফুল চার্জ দাও, আনলিমিটেড কথা বলো। জিহ্বা নাড়াইয়া জীবন ভর 20, 30, 40, 50, 70 বছর পর্যন্ত কত হাজার কোটি কথা সাপ্লাই হলো। এই কথাগুলোর কোন মেশিনে তৈরি হচ্ছে? ওই মেশিন কোথায়? ওই মেশিনের চার্জ কে দেয়? ওই মেশিনের তেল, পেট্রোল, অকটেন কে দেয়? মোবাইলে চার্জ না থাকলে কথা চলে না। আমার জিহ্বা নামের মেশিন তো বন্ধ হয় না একদিনে। ঘুমের মধ্যে মেশিন চলে। এত কথা এই জবানে সাপ্লাই হলো, একবারও কি চিন্তা করেছে? কথা বলতে বলতে গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, চোখ ব্যথা করে, কপাল ব্যথা করে, জিহ্বা কখনো ব্যথা করে না। আল্লাহর কত বড় নিয়ামত এই জবান, এই জিহ্বা। দেখেন, এক প্লেট খানা নিছেন, খাবেন, হাত দিয়ে এটাকে আপনি মোটামুটি শোধন করে দিলেন, কোনো ঝামেলা নাই, খাওয়া যায়। চোখ বলে দিল হ্যাঁ খানা খাওয়া যায়। চোখের রাডার হাত ক্লিয়ার আপনাকে দিয়ে দিল, ক্লিয়ারেন্স দিছে, এবার মুখে দাও। যখনই লোকমাটা মুখে দিলাম, আপনার আমার জবানের রাডারে ধরা পড়ে গেছে লোকমার ভেতর একটা চিকন চুল আছে।
হাত এটা ধরতে পারিনি, চোখ পারেনি, জিহ্বায় ধরায় দিছে। এমন এক নিয়ামত আল্লাহ দিছেন, হাত বলতে পারে না সামনের খানাটা বা ফলটা মিষ্টি, টক না ঝাল। চোখ বলতে পারে না, নাক বলতে পারে না, জবান বলে দেয়। একটা ফল খাচ্ছেন একই টাইমে, একটার মধ্যে টক ঝাল মিষ্টি আছে, জিহ্বায় বলে দেয় একই টাইম। এটা আলাদা আলাদা না, এটা টক, এটা এরপরে মুখে দাও ঝাল, এরপরে দাও মিষ্টি, না একত্রে দাও। কতটা স্বাদ আছে ওই জিনিসের মধ্যে, বস্তুটার মধ্যে, কেউ বলতে পারে না, জবান বলে দেয়। এত বড় এক নিয়ামত, এটা যেমন নিয়ামত তেমন আবার একটা মারাত্মক, একটা বিশাল বড় ক্ষতির কারণের অস্ত্র। এজন্য আল্লাহকে দ্বারা কন্ট্রোল করো। কেমন অস্ত্র? ব্লেড যেমন ডানে বামে সামনে পেছনে ধার কেটে ফেলে, ঠিক জিহ্বাটাও এমন মারাত্মক অস্ত্র। হাদিসে নবী বলেন, প্রতিদিন সকালবেলা হাত আল্লাহর কাছে জবানের খারাবিয়াত থেকে, শারারাত থেকে পানা চায়। ও আল্লাহ, জবান থেকে পানা দাও। কান পানা চায়, চোখ পানা চায়, কোন পেস লাগায় দেয় জবান, আর ভিডাটা আমার হাতের উপরে লাগে। জবানের একটা কথার পেছে পড়ে কানের উপরে কে একটা থাপ্পড় দিয়ে দেয়। আল্লাহ, জবান থেকে আমাকে পানা দাও। জবান এমন এক মারাত্মক অস্ত্র, একটা অমুসলিম জবানকে ঘুরায় বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন আর সে অমুসলিম নাই, কি হয়ে গেছে? কথা বলতে হবে। আবার এই জিহ্বাটাই কিন্তু একই, যদি বলে কোরআন মানি, হাদিস মানি, আল্লাহ মানি, নবী মানি, কিয়ামত মানি, সব মানি, তবে ইসলামের রাজনীতি মানি না। আর আছে ইমানের দরজা বন্ধ হয়ে গেছে।